একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মেলে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাই জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট কর্তৃক আয়োজিত কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের পদার্থ ইন্সট্রাক্টর মোহাম্মদ মাসুদুল হক স্যার। আমরা স্যারের মুখ থেকে শুনব কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। চলুন শুনে নিই স্যারের মূল্যবান বক্তব্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদুল হক, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞান ইন্সট্রাক্টর হিসাবে কর্মরত আছি। আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুটি, একটি হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা সাধারণ শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে কারিগরি শিক্ষা ব্যবস্থা। এই কারিগরি শিক্ষার বিষয়ে আমাদের দেশের মানুষের অতটা সচেতনতা নাই। আমাদের উচিত এই বিষয়ে সচেতনতা অর্জন করা এবং কারিগরি শিক্ষা কেন দরকার সেটি আমাদের জানা খুব জরুরি। আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যা। আমাদের দেশ অতি জনবহুল একটা দেশ, কিন্তু যে পরিমাণ জনসংখ্যা সেই পরিমাণ কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা যদি কারিগরি শিক্ষা বা কারিগরি যে প্রতিষ্ঠানগুলো আছে এখান থেকে শিক্ষা অর্জন করি তাহলে আমাদের কয়েকটা লাভ আছে। আমি কয়েকটা পয়েন্টে কথা বলবো। একটা হচ্ছে দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে, আরেকটি হচ্ছে জনবল যারা আছে তারা স্বাবলম্বী হচ্ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং তারা নিজে উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছে। আমি প্রথমে আসি দক্ষ জনশক্তি। আমাদের দেশের মানুষের অন্যতম প্রধান একটি কর্মসংস্থান হচ্ছে প্রবাসে বা দেশের বাইরে যারা কাজ করতে যায়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে প্রবাসে যারা কাজ করতে যায় বিশেষ করে তারা অদক্ষ হিসাবে জনবল হিসাবে যায়, সেখানে তারা সুযোগ সুবিধা অনেক কম পায়। কিন্তু আমরা যদি কারিগরি শিক্ষার এই জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার আন্ডারে দক্ষ জনবল হিসাবে গড়ে তুলতে পারি তাহলে তারা বিদেশে যেয়েও অনেক ভালো চাকরির সুবিধা পায় বা সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং শুধু বিদেশে না দেশেও তারা স্বাবলম্বী হয়ে যে কোনো ধরনের ব্যবসা বা চাকরি করতে পারে। স্বাবলম্বী যে কথাটা বললাম, আসলে আমাদের দেশে যে পরিমাণ মানুষ প্রতি বছর শিক্ষিত হচ্ছে সেই শিক্ষা অনুযায়ী তারা চাকরি পাচ্ছে না। কিন্তু যদি কারিগরি শিক্ষা তারা অর্জন করতে পারে তাহলে খুব সহজেই তারা স্বাবলম্বী হতে পারে। তারা যদি কোনো কাজ নাও পায় নিজে কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা ফার্ম, কোনো কিছু দিয়ে তারা স্বাবলম্বী হতে পারে। এভাবে আমরা বলতে পারি যে তারা কর্মসংস্থান শুধু নিজেরই কর্মসংস্থান করতে পারে না, তারা কর্মসংস্থান সৃষ্টিও করতে পারে। যেমন আমাদের এই অত্র প্রতিষ্ঠানে 4টা ট্রেড আছে। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, আরেকটা হচ্ছে কম্পিউটার, আরেকটা হচ্ছে ওয়েল্ডিং, আরেকটা হচ্ছে ফার্ম মেশিনারি। কোনো একটা শিক্ষার্থী যদি এই 4টা ট্রেডের যে কোনো একটাতে শিক্ষিত হতে পারে তাহলে তারা কোনো ওয়েল্ডিং শপ বা কোনো ড্রাইভিং স্কুল এগুলা দিতে পারে। এর মাধ্যমে তারা শুধুমাত্র যে নিজেরা স্বাবলম্বী হচ্ছে তাই না, তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানও সৃষ্টি করতে পারে, অর্থাৎ তারা উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। তো আমি বলবো বর্তমান যেই জেনারেশন, এই জেনারেশনের উচিত শুধুমাত্র চাকরি বা জবের পিছনে না ছুটে নিজের স্বাবলম্বী হওয়ার সাথে সাথে জনগোষ্ঠীর যারা আছে শিক্ষিত জনগোষ্ঠী বা কারিগরি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি করা। তো আমার কথা হচ্ছে, শেষ কথা এটাই যে আমাদের উচিত হবে এই কারিগরি শিক্ষার আরও জোর দেওয়া এবং জনগোষ্ঠীকে বা বিভিন্ন যারা অভিভাবক আছে তাদেরকে সচেতনতা গড়ে তোলা, কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং কারিগরি শিক্ষা নিয়ে স্বাবলম্বী বা কর্মসংস্থান সৃষ্টি শুধু দেশে না, দেশ বিদেশে সব জায়গায় আমাদেরকে ছড়িয়ে পড়তে হবে কারিগরি শিক্ষার মাধ্যমে। এবং আমাদের প্রতিষ্ঠান বা কারিগরি শিক্ষার একটা মোটো আছে বা একটা কথা আছে, সেটা হচ্ছে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই দক্ষতা অর্জন করে আমরা দেশ বিদেশে এই জনশক্তিকে আরও ভালোভাবে কাজে লাগাইতে পারি এবং এই কাজে লাগিয়ে শুধুমাত্র আমাদের অর্থনীতিতে অনেক চালিকা শক্তি হিসাবে এই দক্ষ জনগোষ্ঠীকে ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। স্যার খুব প্রেরণাদায়ী বক্তব্য দিলেন কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। প্রত্যেকটা ধাপ ভালো করে বুঝিয়ে দিলেন। আসলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আমাদের পরবর্তী পর্বে একজন দক্ষ শিক্ষক বলবেন কেন কারিগরি শিক্ষা গ্রহণ করা উচিত। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।